রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কাঁঠালের পিঠা করব এবং পাকা কাঁঠালের পিঠা করার জন্য আমার চালের গুঁড়ি, সামান্য আটা, চিনি, গুঁড়া দুধ এবং নারিকেল লাগবে। তো সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাকা কাঁঠালের কোষগুলো থেকে আমার বিচি আলাদা করতে হবে এবং আলাদা করে একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আমি আমার প্রয়োজন মতো কাঁঠালের বিচি বের করে কোষগুলোকে, বিচি ছাড়া কোষগুলোকে ব্লেন্ডারের জারে করে ব্লেন্ড করে নিচ্ছি। চলে এলাম পিউরি নিয়ে বা কাঁঠাল পেস্ট নিয়ে। কাঁঠালটা অনেক মিষ্টি, আমি টেস্ট করে দেখেছি। তো এখন যেহেতু অনেক গরম, কাঁঠাল কিন্তু আপনার নর্মাল ফ্রিজে একদিনের বেশি রাখলে টক হয়ে যাবে। তো আমি আমার প্রয়োজন মতো জাস্ট মেজারমেন্ট কাপের 1 কাপ কাঁঠালের পেস্ট বা পিউরি এখান থেকে নেব, আর বাকিটা এই পলিতে করে, এরকম পলি নিয়ে, ছোট আকারের পলি নিয়ে ছোট ছোট প্যাকেট করে আমার প্রয়োজন মতো যতটুকু আমার লাগবে 2 বা 3 ভাগ করে ডিপে স্টোর করে রাখবো, যেন পরবর্তীতে আমার যখন মন চাইবে আমি কাঁঠাল দিয়ে পিঠা বানাতে পারবো। চলে এলাম মূল রেসিপিতে। তো আমরা 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ি নিলাম। আমি বাজারে যে কিনতে পাওয়া যায় প্যাকেটের চালের গুঁড়ি সেটা নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ, দেখেন 3 ভাগের 1 1/4 কাপ আটা, যেহেতু আমি একটু সফট ডোটা চাচ্ছি যে একটু সফট হোক। দিয়ে দিচ্ছি দুধ, এখানে 3 চামচ দুধ আছে, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁঠালটা অনেক মিষ্টি, আমার আর এত মিষ্টি দেব না আমি, এই জন্য আমি জাস্ট এক টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা হচ্ছে গুঁড়া চিনি, এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। সঙ্গে 1 কাপ চিনির সঙ্গে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বা কর্নস্টার্চ দিয়ে, তাতে করে কি হবে, তাতে করে হচ্ছে আপনার চিনিটা গলবে না। মিশিয়ে নেব, পুরোটা মিশিয়ে নিচ্ছি গুঁড়ো উপকরণগুলো। এবার দিয়ে দেব আমি নারিকেল কুচি। নারিকেল কুচি আপনাদের পছন্দ মতো, যে যতটুকু খেতে পছন্দ করেন দিবেন, এবং মিষ্টিটাও কিন্তু যে যতটুকু পছন্দ করেন ততটুকুই দেবেন। এটা পরিমাণটা হচ্ছে রুচির উপর, যার ফ্যামিলি যতটা খেতে পছন্দ করে সেই রকম। দিয়ে দিচ্ছি কাঁঠালের পেস্ট বা কাঁঠাল পিউরি, মেজারমেন্ট কাপের 1 কাপ। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে মেশাতে হবে, হাত দিয়ে মেশাতে, হাত ভালো করে ধুয়ে নিতে হবে। হাত ভালো করে ধুয়ে, অনেকে পিঠাতে লবণ দেয়, কিন্তু আমি আসলে অ্যাকচুয়ালি লবণ দেই না, কারণ আমার ভালো লাগে না। এটা হলো যার যার ভালো লাগার ব্যাপার। যদি আপনাদের ভালো লাগে আপনারা লবণ দেবেন সামান্য, আধা চামচ বা স্বাদ অনুযায়ী, কিন্তু আমি লবণ দেব না, কারণ আমার এটা পছন্দ না। মিষ্টি জিনিস মিষ্টি থাকবে, ওটাতে কোনো নোনতা ভাব আমি চাচ্ছি না। এবার ভালো করে হাত দিয়ে মথে দেবেন। এটাতে কোনো পানির পর দরকার পড়বে না, এটা পানি ছাড়াই দেখবেন সুন্দর একটা ডো হয়ে যাবে। এটা আসলে 2 হাত দিয়ে করা দরকার, 1 হাতে বোলটা ধরে আর 1 হাতে ডোলে ডোলে ডোটা তৈরি করা দরকার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা 1 টেবিল স্পুন রান্নার সয়াবিন তেল। এতে করে ভেতর থেকে একটু মুচমুচে হবে এবং তুলতুলেও হবে। আমার ডো পুরোপুরি রেডি, একদম সফট, মানে হাতে লেগে যাচ্ছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কি বলবো, 3 ইঞ্চি ডিপ একটা কড়াই নিয়েছি, চওড়া, একটু ফ্ল্যাট কড়াই এগুলো। এতে করে কি হবে, আমি অনেকগুলো পিঠা একসঙ্গে ছাড়তে পারবো। পিঠা এখন আমি ছেড়ে দেব, আমি এটাতে তেল দেব। আমি দেখুন
চুলা ধরিয়ে দিয়েছি। চুলার আঁচটা থাকবে মিডিয়াম, খুব আঁচও দেবো না, আমরা একদম নিবু নিবু করবো না। চুলায় দেখুন আমার তেলে ভুরভুরি উঠতে শুরু করেছে, তার মানে তেলগুলো প্রায় গরম হয়ে এসেছে। আমি এখন একটুখানি ছেড়ে দেখব চেক করার জন্য এটা কতটা গরম হয়েছে। যখন এটা ভেসে উঠবে তার মানে গরমটা প্রপার হয়েছে। এখানে একটা টিপস দিয়ে রাখি, আমরা যখন পিঠাগুলো বানাবো এর পাশে আমি একটা হাঁড়িতে পানি রেখেছি, যেন আমি হাতটা বারবার ধুয়ে নিতে পারি, তাতে করে আমার হাতে ছাড়তে সমস্যা হবে না। আমি যতবারই ছাড়বো আমার হাতে কোনো প্রবলেম হবে না, বেজে থাকবে না। আমি পিঠাগুলো নামানোর জন্য একটা জালি নিয়েছি, তার সাইজের একটা বাটিও নিয়েছি। এগুলো আমি সব টিস্যু দিয়ে মুছে নিয়েছি, যেন এগুলোর মধ্যে কোনো পানি না থাকে। আর তেল ঝরার পর তুলে রাখার জন্য নিয়েছি আরেকটা বাটি। এখানে খুন্তি আছে উল্টে দেওয়ার জন্যে এবং পিঠা তুলে নেওয়ার জন্য যথারীতি ছাঁকনি। তো আল্লাহর রহমতে আমার পিঠা গরম হয়ে গেছে। দেখুন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এখন এটা ডিজাইনটা হচ্ছে আপনার উপর, আপনি কীরকম করবেন। আমার বাসায় একটু বড়াটাই করি আমি নর্মাল। বিসমিল্লাহ। এটা কতটুকু বড় করবেন সেটাও আপনার উপর। আর এই পিঠাটা একদম যে আপনার একদম কি বলে গোল হবে, একটা শেপে হবে, তা হবে না। আপনি চাইলে করতে পারেন, কিন্তু দরকার হয় না, এমনিতেই সুন্দর। এটাই এই পিঠার সৌন্দর্য এটাই, যে একটু থ্যাবড়া থ্যাবড়া থাকবে, হয় না মুক্ত হয় না, যেমন মাদার মুক্তগুলো একটু অ্যাব্রো থ্যাব্রো থাকে, মূল্য বেশি। তো পিঠাগুলোর একটা বৈশিষ্ট্য, কাঁঠালের পিঠা অ্যাব্রো থ্যাব্রো হবে। যখন দেখবেন আমার হাতে প্রচুর পরিমাণে লেগে গেছে, তখন আমি হাতটা এভাবে কাচবো, কেচে হাতটা এখানে ধুয়ে নেব। আমার হাতটা আবার ক্লিন হয়ে যাবে, তখন আমার পিঠা ছাড়তে আবার সুবিধা হবে। এখানে আপনি তেলও ব্রাশ করে নিতে পারেন, হাতে একটু তেল মেখে নিতে পারেন, কিন্তু আমি মাখিনি, আমার কাছে মনে হয়েছে দরকার নাই। দেখেন আপনি হাত ধুয়ে বা তেল মালিশ করেও পিঠাটা কিন্তু গোলও করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি আসলে করছি না, আমার কাছে আমি একটু এমনই করি, ট্যাবড়ো থেবড়ো থাকবে, দেখতে সুন্দর লাগে। বিসমিল্লাহ। এটাকে সময় দিতে হবে ভেতর থেকে কুক হওয়ার জন্য। আমি পুরো ব্রাউন করে তারপর পিঠাটাকে নামাবো। যাই হোক, আমি আগে একটু উল্টে নেই। আমি একটা সুতি তাওয়াল রেখেছি হাত মোছার জন্য, কারণ পিঠা বানাতে একটু ঝামেলাই হয়। ঝামেলা বলতে বারবার উল্টানো পাল্টানোর প্রয়োজন হয়, বারবার গোলায় হাত দিতে হয়, যে কারণে একটু প্রিপারেশন নিয়ে করাটা ভালো। কাঁঠালের পিঠাটা আমার বরের খুব পছন্দের একটা পিঠা, পছন্দের একটা আইটেম। তো আমি দেখা যায় চেষ্টা করি করার। আমার ফ্রিজেও আমি স্টোর করে রাখি কাঁঠাল, যেন যখন চায় মন চায় আমি করে দিই ওকে। আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই পিঠাটা শুধু আটা দিয়েও করা যায়, অনেকে শুধু আটা দিয়েই করে, ময়দা দিয়ে করে না। কারণ ময়দা দিয়ে করলে কি হয়, পিঠাটা একটু রাবারি হয়ে যায়, ময়দা কিন্তু একটু রাবার রাবার থাকে। তো এটা হয় আপনি আটা দিয়ে করবেন, নয় পিঠা মানেই চালের গুঁড়ি, আপনি চালের গুঁড়ি দেবেন। যদি একটু শক্ত খেতে চান, যে ভেতর থেকে একটু শক্ত শক্ত হোক, সেক্ষেত্রে আপনি পিঠাটা চালের গুঁড়িতে আর কিছু মেশানোর দরকার নাই, শুধু চালের গুঁড়ি দিয়ে করবেন। আর যদি মনে করেন যে না একটু তুলতুলে করবে, একটু নরম হোক, কারণ বেশি শক্ত পিঠা কিন্তু বেশি খাওয়া যায় না, চাপা ধরে আসে বা চাপা ব্যথা হয়ে যায়। এই প্রবলেমটা আমার বরের আছে। তো ওর জন্য কথা চিন্তা করে বা ওর কথা মাথায় রেখে আমি সবসময় সব খাবারই একটু তুলতুলে করার চেষ্টা করি, যেন ওর খেতে কষ্ট না হয় বা খেতে সুবিধে হয়। আলহামদুলিল্লাহ আমার সবগুলো ছাড়া শেষ। আমি ফাইনালি হাতটা ধুয়ে নিচ্ছি। অলরেডি পিঠার একটা সুন্দর স্মেল বের হতে শুরু করেছে, কাঁঠাল কাঁঠাল। কাঁঠালটা আর একটু কম দিয়েও আপনি চাইলে বানাতে পারেন। এটা যে খুব মেজারমেন্ট কাপের 1 কাপই দিতে হবে, এটা একটু ফ্লেভারের জন্য দেওয়া হয়। তো আপনি চাইলে কিন্তু হাফ কাপ কাঁঠাল দিয়েও সেম পরিমাণ ম্যাটেরিয়াল দিয়ে বানাতে পারেন।
আমি একটু কাঁঠালটা বেশি দেই, কারণ আমার কাছে মনে হয় যে যেহেতু কাঁঠালের পিঠায় যদি কাঁঠালের স্মেলটা পুরোপুরি না থাকে তাহলে আসলে আমার ভালো লাগে না। রান্না হচ্ছে নিজের পছন্দ মতো, একটা রুচির পরিচয় রান্না। আপনি আপনার পছন্দ মতো সব কিছু দিবেন, ইউজ করবেন, এবং আপনার ফ্যামিলিতে মেম্বাররা কোনটা পছন্দ করে, বেশি পছন্দ করে, সেটার উপর নজর রেখে সবগুলো আইটেম দেবেন। তো যাই হোক, পিঠাটা ভাজতে 5-7 মিনিট লাগে, এর চেয়ে বেশি লাগে না। শুধু আমার চালের গুঁড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হয়। আর আপনারা সবাই জানেন চালের গুঁড়ি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো যাই হোক, আমি পিঠাটা বারবার উল্টে পাল্টে দেবো, যেন কোথাও একদিকে কালো হয়ে না যায়। যেন কোথাও একদিকে কালো হয়ে না যায়, আমি এই জিনিসটার প্রতি খেয়াল রাখবো এবং ঘুরিয়ে ফিরে দেখবো একদিকে যেন জিনিসটা কালো না হয়ে যায়, বেশি হয়ে না যায়, যেন ঘুরিয়ে ফিরে দেবো যেন দোনো সাইড লাল হয় এবং সেম লাল হয়। আরেকটা কথা বলি, একটু লক্ষ্য করলে দেখবেন, দেখুন এই যে দাগগুলো আছে না, যেহেতু এটা মিষ্টি খাবার, এটাতে প্রচুর মিষ্টি, এই কারণে এই দাগগুলো হবে। এগুলো পোড়া না, মিষ্টি খাবারের কারণে। মিষ্টি খাবার যখন আপনি ভাজবেন তখন কিন্তু ওটার মধ্যে এরকম একটা ছোপ ছোপ দাগ আসবে, ব্রাউন ব্রাউন দাগ আসবে। এটা খুব নর্মাল একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, রান্না চুলায় দিয়ে কখনোই অন্য জায়গায় দিয়ে বসে থাকবেন না। যাই রান্না করেন চেষ্টা করবেন সামনে দাঁড়িয়ে থেকে রান্নাটা কমপ্লিট করতে, তাতে রান্নাটা খুব ভালো হয় এবং প্রপার হয়। আমার পিঠে অলরেডি হয়ে গেছে কয়েকটা, দেখুন ব্রাউন হয়ে গেছে দুই দিকেই। আমি সেম ব্রাউন হওয়ার পর তুলে নিচ্ছি, কারণ নয়তো তেতো লাগবে। আমি বারবারই উল্টে পাল্টে দেব, উল্টে পাল্টে দোনো দিক ব্রাউন করে নেব। যেই পিঠেগুলো ব্রাউন হয়ে যাবে আমি সেগুলো তুলে নেব। তবে হ্যাঁ, আপনারা চাইলে, যেহেতু আমার অভিজ্ঞতা আছে তো আমার এটা ভেঙে দেখার দরকার নাই, কিন্তু যদি আপনারা নতুন হন সেক্ষেত্রে একটা পিঠা ভেঙে দেখবেন যে ভেতরে প্রপার কুক হয়েছে কিনা। যদি দেখেন যে প্রপার কুক হয়নি তাহলে জালটা আর একটু কমিয়ে দেবেন, আপনার চুলার জালটা, কারণ বুঝে নিতে হবে যে আপনার উপরে ব্রাউন হয়ে যাচ্ছে, ভিতরে কুক না হলে যে এটা পুরোপুরি জালটা বেশি হয়ে গেছে। আর যদি এমন হয় যে কুক হয়ে গেছে তো ভালো, আবার অনেক সময় দেখবেন যে কুক হচ্ছে রাবারি রাবারি হয়ে যাচ্ছে, ভিতরটা সাদা রয়ে গেছে, ব্রাউন কালারটা আসছে না, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার জালটা বেশি কম হয়ে গেছে। চুলার জালটা বা আঁচটা আরেকটু বাড়িয়ে নেবেন, 1/2 ইঞ্চি এদিক সেদিক হয় আসলে। কারণ দেখেন চুলার জালটা কিন্তু সবার চুলায় একরকম না। আমার চুলায় জালটা একরকম, আপনার চুলায় আরেক রকম, আরেকজনেরটা আরেক রকম। আমার পিঠাটা হয়ে গেছে প্রায়, পিঠাটা ভাজতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে, তার মধ্যেই পিঠাগুলো হয়ে গেছে, যেহেতু আমি ছোট ছোট করে দিয়েছি। এখন আপনি যদি বড় বড় করে বানান সেক্ষেত্রে ভাজতে তো অবশ্যই একটু সময় লাগবে, বড় জিনিস কুক হতে সময় লাগবে। আর যদি আমার মতো একটু ছোট ছোট বা মিডিয়াম আঁচে করেন, মিডিয়াম সাইজে করেন, তাহলে এত সময় লাগবে না, আপনার 8 থেকে 10 মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো কমপ্লিট, প্রপার হয়ে গেছে। দেখুন আমার এখানে এই কয়েকটা পিঠা হয়েছে। তো এটা তেল ঝরার জন্য আমি রাখলাম। এবার আমি চুলাটা বন্ধ করে দেব এবং আমার বাকি তেলগুলো, আমি আসলে যেহেতু মধ্যবিত্ত, আমি বারবারই বলি এটা আমার মধ্যবিত্তের রান্নাঘর, সেভিং চিন্তা করে সব কাজ করি। তেলগুলোকে আমি এই ছাঁকনিতে ছেঁকে রেখে দেবো, তাতে করে তেলগুলো আমার গরম অবস্থায় আমি যদি ছাঁকনিতে ঢেলে দেই তাহলে এটা পুরোপুরি সুন্দর মতন ছাঁকা হয়ে যাবে এবং মনেই হবে না এটা ইউজ, বা আমি একবার ইউজ করেছি। তেলগুলো অনেক গরম, এই কাজটা খুব সাবধানে করতে হবে। আপনারা চাইলে অন্য ছাঁকনি দিয়েও করতে পারেন, একটা বাটি নিলেন বা স্টিলের
স্টিল নেওয়ার কারণটা হচ্ছে কি, স্টিল নেওয়ার কারণটা হচ্ছে লং লাস্টিং হয় এবং গলে যায় না। আপনি যত গরম ইউজ করেন এটা গলে যাওয়ার কোনো চান্সেস নেই। আর এটা হচ্ছে আমার অনলাইনে কেনা অয়েল সেপারেটর। তো এই যে দেখেন আমার পিঠার ময়লাগুলো উপরে রয়ে গেছে, তেলগুলো একদম ক্লিন চকচকে। আমি এটা দিয়ে যে কোনো ধরনের রান্নাই করতে পারি। এই সময়টার মধ্যে দেখেন আমার পিঠাগুলো কিন্তু সুন্দর মতো ড্রাই হয়ে গেছে, কোনো এক্সট্রা তেল নাই, ঠিক আছে, কোনো এক্সট্রা তেল নাই এবং যথেষ্ট ক্রিস্পি হয়েছে এবং তুলতুলে। তুলতুলে বলতে এটা রেখে দিলে আরও তুলতুলে হবে, কিন্তু এই দেখেন একটু ক্রিস্পি ক্রিস্পি ভাবও আছে। আমি পিঠা নামিয়ে এনেছি, ঘরে এনে আমি এটাকে কেটে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে। দেখেন ভিতরটা সফট, ভিতরটা কিন্তু সফট হয়েছে কিন্তু উপরটা ক্রিস্পি মুচমুচে। এই হচ্ছে, দেখলে মনে হচ্ছে কেক, মানে একটা কেকের পিস যেরকম হয় অনেকটাই ওই রকম। আর আরেকটা জিনিস দেখাই, আপনার কেকটা পুরো হয়েছে কিনা কি করে বুঝবেন যে আপনার পিঠাটা পুরো হয়েছে কিনা? এই দেখেন আমি ছুরিতে যেটুকু লেগেছিল সেটা মাঝের অংশটা বের করে আমি এই যে দেখছি, হ্যাঁ এটা পুরো হয়ে গেছে, এটা কোনো কাঁচা নেই, তার মানে আমার পিঠাটা কমপ্লিটলি ডান। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।